তো হ্যালো গাইস, চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছি আমার দিদির বিয়েতে। ব্লগটা এখন শুরু করছি কারণ আমরা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আর আমাকে আর ওকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এখন আমরা দুজন মিলে এখন ভিতরে যাচ্ছি, আর ভিতরে গিয়ে মাহলটা দেখা যাক কেমন। আর ভিতরে ঢুকে দেখি এত ভিড়, বাপরে! আমাদের আসার কথা ছিল অনেক আগে, কিন্তু আমরা চলে আসছি একটু লেটে। আর এই যে দিদি বসে আছে। এই তো আমার দিদি বসে আছে আর পাশে হলো দিদির ফ্রেন্ড বসে আছে। আমার দিদিকে কেমন লাগছিল একটু সবাই কমেন্টে জানাবেন কিন্তু। তো এখন আস্তে আস্তে বিয়ের মণ্ডপের দিকে যাচ্ছি, আর এদিকে আমাদের জামাইবাবু রেডি বিয়ে করার জন্য প্রস্তুত, আগে বসে বসছে। মেয়ে কোথায়? দিদি কই? ধ্যাৎ পাগল, জামাইবাবু তো দিদির জন্য অপেক্ষা করছে। ও আচ্ছা আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো আমরা দেখে আসি মা আর দাদার খাওয়া কমপ্লিট হলো কিনা, কারণ ওরা আবার তাড়াতাড়ি বাড়িও চলে যাবে। ঠিক আছে, চলো যাওয়া যাক। দেখি কোথায় বসছে, কই ওই খুঁজি। যে ও আচ্ছা, ওইখানে। ওই যে মা আর দাদা বসে আছে। হ্যাঁ। তো আমরা গিয়ে দেখি মাদের খাওয়া দাওয়াও প্রায় শেষের দিকেই। তো আমি যাওয়ার সাথে সাথেই মা আমাকে বলছিল একটু মিষ্টি খেয়ে নিতে। আমি জোর করছিলাম যে খাবো না, পরে খাবো, তাও জোর করে খাইয়েই দিল। বাবা খুব ভালো। আর আমি এদিকে নাই, ঠিক আছে। কিন্তু যাক, মাটা তো আমার দেখতে লাগবে না, আমাকে খাওয়াই দিল মিষ্টি। কারণ মা জানে আমি মিষ্টি খাই না, কিন্তু তোমাকে আগে মিষ্টি দিছে দেখে আমাকেও দিল, যাতে আমি খারাপ না পাই। তারপর আমরা এসে দেখি এখানে শুভ দৃষ্টির পালা শুরু হয়ে গেছে। আর এখানে দিদি পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে, কখন বড়মশাইয়ের মুখ দেখবে। আর আমরা সবাই সাইডে দাঁড়িয়ে আছি। এই তো হয়ে গেল শুভ দৃষ্টি। আমাদের শুভ দৃষ্টিটা কবে হবে? দেরি আছে। ও দেরি আছে কেন? আগে হওয়া যায় না? না, আগে এই ঝামেলাটা শেষ হোক নাকি, তারপরে আমাদেরটা। আর এদের পিছন থেকে মোবাইল হাতে মিষ্টি, ইস সে তো সেই খুশি, মনে বিয়েটা এরই মনে লাগছে। তো বন্ধুরা, তোমরা এই সিনটা দেখে কি ভাবলা? মানে জিনিস কি হইতেছিল আমি তো কিছু বুঝলাম না। মানে ঝাড় বিয়ে, তার থেকে মানে পাবলিকই খুব খুশি। তো এদের এখন মালা বদল টদল সবকিছু হয়ে গেল, আর এখন দুই ভাই মিলে দিদিকে এখন বিয়ার পিড়িতে বসাবে। তো এরপর চলে আসলাম আমরা টিফিন খেতে। আর এখানে টিফিনে কি গিয়েছে? দুইটা মিষ্টি, একটা সন্দেশ, আর একটা কি নিমকি। আচ্ছা ঠিক আছে, যাক ভালোই, টিফিনটা ভালোই খাওয়া দাওয়া হলো। আর এদিকে এ তো সেই খুশি, দুইটা পাইছে, মজাই আলাদা। এরপর খাওয়া দাওয়া করে চলে আসছে আবার বিয়ের মণ্ডপের এদিকে। আর আমার হাতে ছিল ক্যামেরা, কারণ ক্যামেরা ফটো তোলার দায়িত্বটা ছিল আমার কাছেই। তাই আর কি এক হাত দিয়ে ব্লগ বানাইতেছি আর এক হাত দিয়ে ফটো তুলতেছি। আর এদিকে আমি আমার মতন মজা করছিলাম, আর ও আমারও ব্লগ নিচ্ছিল সাথে সাথে। ফাইনালি বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। জুতা লাগবে না, আরেকটা কিনে দিব কি? আর আমি যা বুঝলাম, মানে ফটো তোলার দায়িত্বটা মানে আমার উপর। ক্যামেরা দিয়ে তুলি আর মোবাইল দিয়ে মোট কথা আমাকে ফটো তুলতে লাগবে। আর এরা হলো আমার প্রিয় সখীগণ, যে সবাই মিলে আমার সাথে ব্লগ বানাতে এসে পড়েছে। আর এই যে হলো মিষ্টুর বাচ্চা, সব থেকে কিউট বিয়েবাড়ির সদস্য। আর এরপরে আমরা এখন চাচ্ছিলাম একটু ডান্স করতে, বাইরে গান বাজছিল। আমি কখন থেকে ভাবছিলাম আমি কখন একটু ডান্স করব বাইরে গিয়ে। তোমাদের নাচতে লাগবে না, এখানে বাচ্চারা নাচতেছে, দেখতে পারতেছো না নাকি? ও বাবা, এই ব্যাপার নাকি? ও ঠিক আছে, নাচো নাচো, তোমাদেরই তো দিন, মানে তোমারই তো দিন। দিদির বিয়া, বোন নাচবেন, এটা কোনোদিনও হয়? আর আমরা ওদিকে ডান্স শেষ করে এসে দেখি এদিকে প্রায় অর্ধেক বিয়ে শেষের পথে, এখন খইদানের পর্ব চলছে। আর এদিকে বিয়ের পর আংটি খেলার পর্ব শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই আমরা খুব এটা নিয়ে হাসাহাসি করছিলাম, কে আগে খুঁজে পাবে। আর এদিকে পুরা টাকা পাওয়ার জন্য মানে হাত টাত সবকিছু ধোয়া দিচ্ছে। আগে তো জুতা টুতা চুরি করে সবকিছু রেখে দিচ্ছে, কিন্তু টাকা তো লাগবে নাকি? ইস। আর তুই এদিকে ঠিক করলি, মানে মোচার জন্য কিছু ছিল না, মানে তাপসদার মানে গালটাই পেলি এই ঠান্ডার মধ্যে। আরে আরে দেখো, আমার লেহেঙ্গার ওড়না দিয়ে আমি মুখ মুছিয়ে দিচ্ছি।
আর আমাদের ব্লগটা কখন শুরু হইলো আর কখন শেষ হবে আমি তো কিছুই বুঝছি না, মানে আমি তো ভিডিও ক্লিপই নিতে পারিনি। ও বাবা এদিকে কি ও মানে নদী পার করলো নাকি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখে কি বুঝলা, ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরোটাই মিউট করে দেওয়া হয়েছে, কারণ বক্সের যে আওয়াজ যে গান ওগুলো যদি একটা যদি যায় কপিরাইট আসে, তোমরা তো আশা করি ভালো করে জানো। আর এদিকে মোটামুটি বিয়ে টিয়ের সব কিছু শেষ, আর আমরা এখন চলে এসেছি খেতে, কারণ রাত্রি বেজে গেছে অনেক, আমরাই ছিলাম লাস্ট। আর এদিকে আমাদের পেছনে তাপসদা আর দিদিও খাইতে বসে উঠছে। আর এইদিকে তাপসদা কত সুন্দর আদর করে এই দিদিকে খাওয়াই দিচ্ছে, আর সেটা দেখার পরে আর এইদিকে এও বলতেছে সবাই সামনে আমাকেও খাওয়াই দিতে লাগবে, নাহলে কিন্তু হবে না। আর কি করা যাবে, আমাকেও এখন খাওয়াই দিতে লাগবে। কেন গো, একটু তো খাইয়ে দিতেই বলেছি, আর কি বলেছি, তাও আবার এটা তো এত কথা। আর দেখতে দেখতে এদিকে সব শেষ হয়ে বিদায়ের পালা চলে আসলো, আর আমার মা দিদিকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। আর এই মুহূর্তটা সব মেয়েই বুঝতে পারবে কেমনটা লাগে।